আশুরার সিয়ামের ফজিলত কি? আশুরার সিয়াম বিরাট দামি সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ু শাহরিন তা'মুরনি আন আসুমা বা'দা রমাদান, রমাদানের পরে আমি কোন মাসে সিয়াম পালন করব, আপনি আমাকে নির্দেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুম আল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহ। যদি তুমি রমাদান ছাড়া অন্য কোন মাসে বরকতপূর্ণ রোজা রেখে তুমি তোমার ফজিলত হাসিল করতে চাও, তুমি মুহররম মাসে রোজা রাখো, নিশ্চয় জেনে রাখো মুহররম আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহর মাস? নবীজি বলছেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, এই মাসের মধ্যে কোন কওম তওবা করেছিল, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত এই মাসে বান্দা কবুল করবে, তওবা করবে একদল, আল্লাহ তাদের তওবা কবুল করতে থাকবেন। সুবহানাল্লাহ। অতএব মুহররম তওবার মাস, মুহররম আল্লাহর মাস। মুহররম মানে নিজেই সম্মানিত, যেই মাসে হালাল কাজকে হারাম করা হয়েছে। মানে কি? পরপর 3টা মাস, জিলহজ, জিলকদ, মুহররম, এই মাসে যেন বান্দারা হজ করতে নির্বিঘ্নে যেতে পারে। যুদ্ধ, বিগ্রহ, ঝগড়া ঝাঁটি সব নিষিদ্ধ। এই মাসগুলোতে অন্য সময়ও নিষিদ্ধ, এই মাসে আরো বেশি নিষিদ্ধ। আল্লাহর মাস এই মুহররম। এই মুহররমের সিয়ামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, ভালো করে বুঝেন। নবীজি মদিনায় গেলেন, যাওয়ার পরে ইহুদিদেরকে বললেন, লিমা সুমতুমুল ইয়াউম, তোমরা কেন এই দিনে রোজা রাখো? বলে, আমরা রোজা রাখি মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন এই দিনে, এই জন্য আমরা রোজা রাখি। নবীজি বললেন, আমি তো মূসার ব্যাপারে অধিক হকদার, সে নবুয়তি আমার ভাই, মুহাব্বতের দিক দিয়ে আমার অনেক কাছে। অতএব হে মুসলমানেরা, তোমরা সিয়াম পালন করো। নবীজি বললেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, কেউ যদি মুহররমের সিয়াম পালন করে, আল্লাহ অতীতের 1 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। আরাফাতের রোজা কি? আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া বা'দা, আগে পরে, আর এই সিয়ামের আগের রোজা আল্লাহ মাফ করে দিবেন। নবীজি খুশি হয়ে বললেন, আমি যদি আগামী বছর বাঁচি, খালি 10 নয়, আমি 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হায়াত পান নাই। অতএব আমরা আগামী মঙ্গল, বুধ, 16, 17 এই 2 দিন, 15 তারিখ দিবাগত রাত্রে আমরা সাহারি খেয়ে আমরা এই 2টা রোজা রাখার জন্য চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? কেউ যদি না পারি, তাহলে অন্তত একটা ইয়াউম আশুরা। আশুরা মানে দশম, আশারা মানে 10, তিসা আশারা, আশুরা হচ্ছে দশম বোঝানোর জন্য, সংখ্যা আর এখানে ক্রম। এই দশম দিবসকে আশুরা বলা হয়। অতএব ন্যূনতম এই রোজাটা আমরা রাখবো। এই রোজা রাখার একটা আনন্দ আছে। কি আনন্দ? ইসলামের সিয়াম আসার আগে রমাদানের এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ফরজ ছিল, তাহলে আমরা পূর্বের একটা ফরজ সিয়াম পালন করছি। মানে এই বিধান নাই, বলে না যে আহা এই অফিসে আমি চাকরি করতাম, কত স্মৃতি এখানে আমার, আমি জন্মগ্রহণ করছি এই বাড়িটাতে, এখানে আমার কত স্মৃতি ছোটবেলায়, বলে না? মুসলমানদের একটা স্মৃতি আছে আশুরা রোজার সাথে, যে ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ফরজকৃত রোজা ছিল আশুরা রোজা। আমাদের জন্য এখন ফরজ না, কিন্তু আমার অতীতের ফরজ স্মরণ করে এই সিয়ামটা রাখবো। আমরা আশুরার এই সিয়াম পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন।